করে সবার ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এ কথা কি মোদিবাবু বলেননি? বলেছেন কি বলেননি? কথা কি রেখেছেন? তাহলে মানে যদি কেউ গ্যারান্টি দিয়ে কথা না রাখে তাকে কি বলা হয়? 420। এই ভাষাটা আমি বুঝি মানুষের ভাষা। 2 কোটি লোকের চাকরি দেবে, আর আজকে আইআইটিতে পড়া বিখ্যাত বিখ্যাত ছেলেমেয়েরা তারা পর্যন্ত চাকরি পাচ্ছে না। আর কেউ চাকরি পেলে বিজেপি কোর্টকে দিয়ে নিজেদের কাউকে কাউকে দিয়ে কেড়ে নিচ্ছে। লজ্জা থাকা উচিত। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? বলছে সবার বাড়িতে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে নাকি? পাচ্ছেন বুঝি? তাহলে ওটা কি হলো? গ্যারেন্টি আর 420? সবার বাড়িতে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, এটা কি গ্যারেন্টি আর 420? গ্যাস দিচ্ছে বিনা পয়সায়, মানে গ্যাসের থেকেও গ্যাস বেলুনের ভারী বেশি। বিনা পয়সায় দিচ্ছি চাল, আর 1050 টাকায় ফুটছে বিনা পয়সায় চাল। বাহমানন্দলাল, ভোট তো তোমার চাই, আবার নোটবন্দি করতে হবে, আবার মানুষকে দেশ থেকে তাড়াতে হবে, আবার এনআরসি করতে হবে, আবার ক্যা করতে হবে। সবাইকে বলে চোর ডাকাত। আরে সবচেয়ে বড় চোর ডাকাত তো তুমি মানে তোমরা। আমি 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 করি না, আমরা করি। আজ বলছি, দেশের টাকা গেল কোথায়? পিএম কেয়ারের টাকা গেল কোথায়? ডিফেন্স ডিল হলো কোথায়? রেল কেন বিক্রি করা হচ্ছে? সেল কেন বিক্রি করা হচ্ছে? গেল কেন বিক্রি করা হচ্ছে? কোল ইন্ডিয়াও বিক্রি করা হচ্ছে। মাঝে মাঝে কয়লার গরুর কথা বলো, মিথ্যে কথা বলো। ওই দুটো কার দায়িত্বে? সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে। প্রথম তো উচিত তোমাদের গ্রেপ্তার করা, মন্ত্রীদের গ্রেপ্তার করা, যারা তোমরা ওই দায়িত্বে আছো, আর অন্যের ঘাড়ে দোষ দাও। আজকে তো কয়লা আমদানি নিয়ে আদানির বিরুদ্ধে কেস চলছে, আমি কাগজেও দেখলাম সারা বিশ্বে। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর যত পারিস গ্যারেন্টির নামে মিথ্যে কথা বলে মানুষকে ধরে কিলো, আর সবাইকে জেলে ভরে দাও, সবাইকে অ্যারেস্ট করে দাও, সবাইকে সিবিআই দেখাও। লজ্জা করে না? ভোটে জিততে পারে না মানুষের ভোটে। আজকে নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোক তাকে খুন করেছে, খুন করিয়েছে। আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? ঘেঁচু হবে। মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। সন্দেশখালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে কথা বলে চক্রান্ত করলো, আর সারা বাংলার মাথা হেট করে দিল সারা বিশ্বের সামনে। টিভিগুলোকে বলুন একটা নিউজ আমাদের দেখাবে না। এই যে ছাপ্পার পর ছাপ্পা দিচ্ছে আজকে, ওরা দেখেছে? দেখাবে না। বিজেপি রাগ করবে না? বাবা।